আরে বাহ, পাকিস্তানকে বাংলাদেশে ডেকে এনে বাংলাদেশ দুর্দান্তভাবে খেলে দিল ভাই। অ্যামেজিং, আনবিলিভেবল ক্রিকেট বাংলাদেশ প্লেড অ্যাকচুয়ালি। ভাই আপনি যদি বলেন যে এই সিরিজে বাংলাদেশ অ্যাডভান্টেজ নিয়েছে বাংলাদেশে খেলে বলে, মানে বাংলাদেশে খেলেছে বলে বাংলাদেশ এখান থেকে অ্যাডভান্টেজ নিয়েছে মিরপুর উইকেট থেকে, এটা আপনি বলতে পারবেন না। তিনটা ম্যাচ একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, দুই দলের জন্য দুর্দান্ত একটা উইকেট ছিল। আর আগে যেরকম আমরা মনে করেন যে এই মিরপুরে স্পিন অ্যাটাক উইকেট আমরা দেখতে পেতাম, বাংলাদেশ অনেক বেশি অ্যাডভান্টেজ নিত অন্যান্য দলের কাছ থেকে, যারা দেশের বাইরে থেকে আসতো তাদের কাছ থেকে, এবং ওই অ্যাডভান্টেজটা খাটিয়ে বাংলাদেশ সিরিজ উইন হইতো, ম্যাচ উইন হইতো বড় দলের সাথে। ওই জিনিসটা আসলে এই সিরিজে আমরা দেখি নাই, একদমই দেখি নাই। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ফেসাররা এখানে উইকেট পেয়েছে, অ্যাডভান্টেজ পেয়েছে। স্পেশালি যদি আমাদের বাংলাদেশের পেসারদের কথা বলি, নাহিদ রানা ছিল দুর্দান্ত প্লেয়ার অফ দি সিরিজ হয়েছে। ভাই একটা পেসার যখন একটা সিরিজে প্লেয়ার অফ দি সিরিজ হবে, তখন আপনি বলতে পারেন না যে এই উইকেটটা একদমই স্পিন অ্যাটাক উইকেট ছিল, নেভার। স্পেশালি মিরপুরে এ ধরনের উইকেট এবং এত দুর্দান্ত রান। দেখেন প্লেয়ার অফ দি ম্যাচ কিন্তু, প্লেয়ার অফ দি সিরিজ কিন্তু একজন হয় নাই, দুইজন হয়েছে। কে কে? আমাদের বাংলাদেশের আরও একজন তানজিদ হাসান তামিম দুর্দান্ত খেলেছে, ইন্টার দ্য সিরিজ দুর্দান্ত খেলেছে। দ্যাটস ওয়াই দুজনে কিন্তু প্লেয়ার অফ দি সিরিজ হয়েছে। এবং আপনার লাস্ট ম্যাচে যে দুর্দান্ত একটা সেঞ্চুরি তানজিদ হাসান তামিমের, ও মাই গড, এখানে আপনি দেখেন লাস্ট বলে আপনার 6 মেরে টি-20 মতো সে 100 করেছে। তো এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। যদি এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যদি না থাকতো তাহলে এখানে কিন্তু এ ধরনের রান হতো না। এবং এই যে স্পিনারদের কথা আমি যেটা বলেছি যে এখানে স্পিনাররা, হ্যাঁ দেখেন এত বেশি অ্যাডভান্টেজ পায় নাই, কিন্তু এটা মিরপুর বলে কথা, স্পিনাররাও একটু সুবিধা পেয়েছে। আমরা দেখেছি যে মেহেদী হাসান মিরাজ কিন্তু ভালো উইকেট পেয়েছে। ওভারঅল ব্যালেন্সপূর্ণ একটা উইকেট ছিল, তবে হাই স্কোরিং উইকেট ছিল। দুই দলে কিন্তু আপনার 19-20 এখানে খেলেছে। কোনো দল একদম বাংলাদেশ, আমি যেটা বলছি যে বাংলাদেশ একদম অ্যাডভান্টেজ পেয়ে ম্যাচটা জিতে নেয়, সিরিজটা জিতে নেয়। একদম লাস্ট ম্যাচের কথা যদি আমি বলি, আমরা দেখেছি যে পাকিস্তান ম্যাচটা জিতে পুরো সিরিজটা উইন হয়ে যাইতেছিল। যদি তাদের সালমান আলী আগা যদি লাস্ট পর্যন্ত থাকতো, এই ম্যাচটা জিতে যাইতো। ওই ক্যাচটা যদি না হতো বা ওই ক্যাচটা যদি ড্রপ হতো, ম্যাচটা ডেফিনেটলি পাকিস্তান জিততো। সালমান আলী আগা আউট হওয়ার পরেও কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে যাইতেছিল। একদম লাস্ট ওভারের লাস্ট 2 বলে বাংলাদেশ ম্যাচটা জিতেছে, লাস্ট 2 বলে গিয়ে। ওডিআই ম্যাচ আপনি দেখেন, লাস্ট ওভারের 50 ওভারের খেলা, একদম লাস্ট ওভারে গিয়ে লাস্ট 2 বলে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। তো এখানে কেউ অ্যাডভান্টেজ পায় নাই। পাকিস্তান থেকে বাংলাদেশ এখানে এসেছে, পাকিস্তান বাংলাদেশে এসেছে এবং পাকিস্তানের মতোই খেলেছে। পাকিস্তান আমরা জানি যে দুর্দান্ত টিম, এবং এই ধরনের বড় বড় টিমকে বাংলাদেশ কি করে যে অন্য দেশ থেকে এনে মিরপুরে আপনার, আমি যেটা অলরেডি বলেছি যে একদম খারাপ উইকেট তৈরি করে, স্পিন অ্যাটাক তৈরি করে বাংলাদেশ ম্যাচগুলো জিতে। কিন্তু ওই ধরনের ঘটনা এই সিরিজে ঘটে নাই। এবং একটা কথা না বললেই নয়, মোস্তাফিজুর রহমান আপনার 48তম ওভারে 48তম বা লাস্ট ওভারের আগের ওভারে যে দুর্দান্ত বল করেছে, হয়তো বা 2টা 6 খেয়ে ম্যাচটা একদম ছেড়ে দিয়েছিল, মনে হচ্ছিল যে রুবেল হোসেন বল করতেছে। কিন্তু না, এরপরে যেভাবে আসলে ইনজুড হলো এবং ওইখান থেকে আবার কামব্যাক করে বল করলো, এটা কিন্তু ভাই দুর্দান্ত ছিল। অন্য কোনো বোলার হলে হয়তো বা সে হসপিটালে চলে যেত, কিন্তু ওই ধরনের ঘটনা ঘটে নাই। মোস্তাফিজুর রহমান বল করেছে এবং ওই বলটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এবং লাস্ট ওভারে যে রিশাদ হোসেন ভাই অনেক ফ্যাশার ছিল, কিন্তু আলটিমেটলি সে ফ্যাশারটা কন্ট্রোল করে ম্যাচটা যে জিতাইলো, ভাই এটা কিন্তু অনেক বড় কিছু। এই ওভারটা যদি একদম লুজ ওভার হতো, ম্যাচটা হেরে যেত বাংলাদেশ। এবং একটা রিভিউ আমরা দেখেছি যে বাংলাদেশ নিয়েছে, ওই রিভিউটা নিয়েছে শুধুমাত্র আপনার যে LBW এর জন্য, এটা আপিল করা যায়। কিন্তু এই জিনিসটা এখন অনেক রিউমার ছড়াতেছে যে পাকিস্তান এটা একদম আনলিগেল কি ছিল, আনলিগেল রিভিউ ছিল। না, এটা আনলিগেল কিভাবে হয়? হয়তো বা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা বলতেছে এটা আনলিগেল, বাট আমি মনে করি না যে এটা আনলিগেল। এটা LBW এর জন্য আবেদন করেছে, LBW হয় না, এটা হোয়াইট দিয়েছে। বাট ওই হোয়াইটটা ছিল বাংলাদেশের জন্য অনেক টার্নিং পয়েন্ট। না হলে লাস্ট 2 বলে 11 রান দরকার। ওই বলে যদি 6 হইতো, লাস্ট বলে যদি 6 হইতো, ম্যাচটা তারাই জিতে যেত। যখন লাস্ট বলে
11 রান দরকার, তখন তো তারা এমনিতেই হেরে গিয়েছে, বুঝতে পেরেছেন। এবং যখন ওই মুহূর্তে রিশাদ হোসেন বল করতেছে, তো আর তো কোনো কথাই নাই। যাই হোক, আলটিমেটলি বাংলাদেশের দুর্দান্ত একটা সিরিজ ছিল। পাকিস্তানের মতো একটা টিমের সাথে এইভাবে আপনি ম্যাচ জিতবেন, এটা কিন্তু অনেক বড় পাওয়া বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। এবং আমি মনে করি যে পাকিস্তান এবং বাংলাদেশের দুইটা সেরা টিমে খেলেছে, এখানে আপনি কোনো দলকে ছোট করে দেখতে পারবেন আমার কাছে মনে হয়। এবং আবারও বাংলাদেশের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে? আমি মনে করি যে তানজিদ হাসান তামিম এবং আর নাহিদ রানার পারফরমেন্স ছিল এই সিরিজে দুর্দান্ত। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।